আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েদারটা সুন্দর, ভালো থাকারই কথা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি কিন্তু রেগুলার ব্লগ আপলোড করছি না। এটা একটা অভ্যাস হয়ে গেছে আর কি, ফাঁকিবাজির অভ্যাস। যাই হোক, আজকে ব্লগটা শুরু করেছি আয়াসের স্কুল থেকে। স্কুল মানে হচ্ছে আয়াসকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা একটা ফুচকার দোকানে আড্ডা দিই। ফুচকার দোকানটা হচ্ছে এনায়েতের ফুচকাঘর, বিখ্যাত একটা ফুচকার দোকান। তো সেখানে বসে আমরা ভাবিরা মিলে কয়েকজন মিলে আড্ডা দিই, সাথে একজন আন্টিও আছে। আন্টি তার নাতিনকে নিয়ে আসে স্কুলে। তো আজকে হচ্ছে আমাদের সুন্দরী জয়া বৌদি, ওনার বার্থডে উপলক্ষে, সরি বার্থডে না, কুরবানি উপলক্ষে, মানে বিবাহবার্ষিকী উপলক্ষে হচ্ছে কেক কাটবে, আমাদেরকে খাওয়াবে। বিবাহবার্ষিকী কয়েকদিন আগে গিয়েছে, উনি হাজব্যান্ডের সাথে সেলিব্রেটও করেছে, কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে আমাদের সাথে সেলিব্রেটটা পরে করতেছে আর এই সুন্দরীর বিয়ের বয়স নাকি 16 বছর হয়ে গেছে, কিন্তু দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, মানে অ্যাজ অলওয়েজ সুন্দরী। আর ওনার কিন্তু আরেকটা আইডেন্টিটি আছে, উনি একজন ডক্টর। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে না, সবসময় ফ্রি সার্ভিস নেই ওনার কাছ থেকে আমরা সবাই। আর কেকটা হচ্ছে একটা হোমমেড কেক। এটা ওনার এক পরিচিত ভাবি বা কারোর কাছ থেকে হয়তো অর্ডার করেছে। তো আমি আবার এই বিশেষ মুহূর্তটাকে স্মৃতি করে রাখার জন্য আমি ভিডিও করে রাখলাম। আর এই ভাবি হচ্ছে চলে যাবে 2 মাস পরে, কারণ ওনার বাচ্চা সেন্ট জোসেফে চান্স পেয়েছে। আয়াসদের স্কুলে পড়ে ঠিকই, কিন্তু একই ক্লাসে না। আয়াস তো নার্সারিতে পড়ে, ওনার বাচ্চা হচ্ছে ক্লাস 3-তে পড়ে। তো ওনার ছেলে আবার সেন্ট জোসেফে চান্স পেয়েছে, তো সেজন্য হচ্ছে 2 মাস পরে চলে যাবে। আর আমরা ওনাকে অনেক মিস করব। আমি জানি ভাবি হয়তো ভিডিওটা দেখবেন। ভাবি, আপনাকে অনেক মিস করব। আপনি না থাকলে আসলে এভাবে পার্টি আর জমে উঠবে না। মানে ব্যাপারটা হয় কি, আমি যার সাথেই ক্লোজ হই সেই আমাকে ছেড়ে চলে যায়। আয়াসের আগের স্কুলের ভাবিগুলোর সাথে একেবারে আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল। একে একে সবাই দূরে চলে গেছি, তাদের সাথে এখন যোগাযোগ খুব কম হয়। তো আপনার সাথেও যোগাযোগ, মানে আপনারও সিলাই মোটামুটি এই আমাদের গ্রুপটা অনেক আনন্দ ফুর্তিতে কাটায় সময়, কিন্তু আপনি চলে যাবেন মানে হচ্ছে আমরা আবার নিস্তেজ হয়ে যাব। তো আমরা সবাই আপনাকে অনেক মিস করব। যাই হোক, কেকটা কিন্তু সুন্দর আছে, হোমমেড কেক, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর খেতেও কেকটা খারাপ না। আমি নর্মালি পেস্ট্রি কেকের ক্ষেত্রে কয়েকটা দোকান ছাড়া, পেস্ট্রি কেক বলি, পাউন্ড কেক বলি, যে কেকই বলি, আমি স্পেশাল কয়েকটা দোকান ছাড়া অন্য দোকানের কেক তত একটা পছন্দ করি না। কেকের ক্ষেত্রে আমি একটু চুজি, হোমমেড কেক তত একটা আমার ভালো লাগে না। কিন্তু আজকে কেকটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর ভাবির সাথে হচ্ছে রসমালাই নিয়ে এসেছে। তো এই হচ্ছে ভাবির ম্যারেজ ডে উপলক্ষে, মানে কুরবানি দিবস উপলক্ষে হচ্ছে আমাদের ট্রিট। আর আমরা এক ট্রিট খেতে খেতে আরও এক ট্রিটের ব্যবস্থা করে ফেলেছি। ওই যে ফৌজিয়া ভাবি, ওনার হাজব্যান্ড ওনাকে হচ্ছে এই তো কয়েকদিন আগে একটা নতুন মোবাইল কিনে দিয়েছে, প্রায় লাখখানেক টাকা দামের। তো আমি বলতেছি যে, আমি এবং অন্যান্য ভাবিরাও বলতেছি, তাহলে এই উপলক্ষেও তো আরেকটা ট্রিট আমরা পাও না। তো যাক, একটা ট্রিটের সময় আরেকটা ট্রিটের কনফার্মেশন আমরা করে ফেলেছি। তো এভাবেই খেতে থাকবো যতদিন আছি আর কি। খাবো আর মোটা হব, খাবো আর মোটা হব। আমরা সবাই মোটা হই, কিন্তু এই আমাদের ডাক্তার সাহেব আবার মোটা হয় না, উনি সবসময় ক্যাটরিনা কাইফ। তো যাই হোক, মানে আমরা যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে আড্ডা দিই, এটা হচ্ছে মানে গার্লস টাইম, মন ভালো রাখার জন্য আর কি। এই সময়টা দেখা যায় যে আমরা নিজেদের মধ্যে কত ধরনের গল্প, খোশ গল্প করি, আবার বাসায় আসলে যার যার মতো লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাই। বাবা কোথায় গেছে? বাবা কোথায় গেছে জানি না তো। বাবা কোথায় গেছে? বাবা হারিয়ে গেছে। হ্যাঁ, আহারে, পুলিশকে ফোন করে দাও তো। কাকে ফোন করবো? পুলিশকে। কেন, পুলিশ কি করবে? বাবা আনন্দি করে করে দিতে। বাবা, পুলিশ বাবাকে খুঁজে দিবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফোন করবো, তুমি মোবাইল ধরো না। তা আমি তো আসি, এই যে মা আসি, বাবা লাগবে না। পুলিশকে বাবা খুঁজে দিয়ে দাও। না, বাবা লাগবে না, বাবা হারায় যাক। না, বাবা পুলিশকে বাবা নিয়ে আসবে। পুলিশ বাবা নিয়ে আসবে না, দরকার কি নিয়ে আসার? বাবা থাকলেই তো তুমি আর বাবা দুষ্টামি করো। বাবা হারায় যাক। মা,
তো আসবে। তোমার বাবা দরকার? হ্যাঁ কিসের দরকার? দুষ্টামির জন্য? হ্যাঁ হুম, হ্যাঁ। আচ্ছা। ফোন করে দাও পুলিশকে। পুলিশকে ফোন দিতে হবে না, আমি জাদু দিয়ে এনে দিব। হ্যাঁ। আচ্ছা, আমি জাদু দিয়ে রাখলাম, 1 ঘন্টা পরে চলে আসবে বাবা। যাও, তুমি খেলা করো। এই ছুটির দিন মানেই হচ্ছে আমার জন্য একটা আতঙ্ক হয়ে গেছে, কারণ বাপও বাসায় থাকে, ছেলেও বাসায় থাকে। দুইজনে হয়তো বাসায় থাকলে শয়তানি করে, নয়তো বাপ বাইরে যাওয়ার সময় ছেলে কান্নাকাটি করে বাইরে যাওয়ার জন্য, আর এদিক দিয়ে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক, ছুটির দিন মানে ওদের দুজনের কারণে একটা আতঙ্কের দিন। আর এইদিকে হচ্ছে আয়াসের হোমওয়ার্কগুলো আমি দেখে নিতেছি। এগুলো হচ্ছে মাদ্রাসার খাতা, আজকে রাতে ভালো করে পড়াতে হবে। আর স্কুলের পরীক্ষাও তো শুরু হয়ে গেছে, রবিবার থেকে শুরু হবে। তো মাদ্রাসার খাতা 4টা সাবজেক্ট, আরবি, বাংলা, অঙ্ক, ইংলিশ। আর এটা হচ্ছে স্কুলের হচ্ছে সব কিছু রুটিন সব দিয়ে দিয়েছে। আর স্কুলের ব্যাপারটা নিয়ে আমি প্যারা নিই না কেন, স্কুলের সিলেবাসে বর্তমানে যা আছে তা আয়াস পারে, এই জন্য স্কুলের ব্যাপারটা নিয়ে আমি টেনশন কম করি। আর মাদ্রাসারগুলো একটু বেশি পড়াই, কারণ মাদ্রাসাতে ও ক্লাস 1-এর পড়া পড়ে আর কি। তো এই জন্য ওই জায়গায় একটু টাইম বেশি দিতে হয়, কারণ ওইগুলো তো ওর কাছে নতুন। আর আরবি বিষয়টা তো পুরাই নতুন। আর এখানে দেখা যাচ্ছে স্কুল থেকে সিটি খাতা দিয়েছে, তো রোজার ঈদের আগে যে সিটি এক্সাম নিয়েছে ওইটা দেখা যাচ্ছে সব জায়গায় 50-এ 50। এত ইজি, মাশাল্লাহ। আয়াস হচ্ছে এগুলো তো আরও 2 বছর আগেই পারে, তো এই জন্য সব জায়গায় 50-এ। আসলে এই বয়সটাতে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ফুল মার্কস পায়, কারণ দেখা যায় টিচাররা একটু ওভারলোক করে মার্কস দিয়ে দেয় বাচ্চাদের মানসিকভাবে খুশি করার জন্য। তো এই বয়সে সবারই মানে এখানে 50-এ 50, 100-তে 100 পেয়েছে মানে আহামরি কিছু না, সব বাচ্চারাই এগুলো পায়। তো যাই হোক, আল্লাহর কাছে এইটুকু দোয়া করি আয়াস যাতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য চলে এসেছি। আমার রান্না হচ্ছে আজকে আমার খুবই পছন্দের খাবার, এটা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন। পুঁই শাক আমার খুবই পছন্দ, ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক কিন্তু অনেক মজা। আর পুঁই শাক রান্নার আগেই হচ্ছে মুরগি রান্না করে নিয়েছিলাম, তখন ভিডিও করার কথা মনে ছিল না। পুঁই শাক রান্নার সময় মনে হয়েছে যে একটু ভিডিও করি, আর এই যে মুরগি রান্না করেছি। আর এখন অনেক কিউট একটা জিনিস দেখাই, জীবনে অনেক লাভ লেটার পেয়েছি, চিরকুট পেয়েছি। হ্যাঁ, স্কুল জীবনে, কলেজ জীবনে আর কি, ভার্সিটি জীবনে চান্স পাইনি, স্কুলে থাকতে বেশি পেয়েছি। মানে একদম 5-6 পৃষ্ঠা করে লাভ লেটার পেয়েছি। কিন্তু আজকের যে চিরকুটটা, এটা আমার কাছে খুবই স্পেশাল। আমার ছেলে আমাকে চিরকুট দিয়েছে, সে লিখেছে হচ্ছে, মা আমি KFC-তে যাব, আমি FFC-তে যাব, আমি বার্গার খাবো, বার্গারতে যাব, আমাকে যেতে দাও। এই সেম চিরকুট আবার বাবাকেও লিখেছে। তো তার চিরকুট পেয়ে হচ্ছে KFC-তে নিয়ে যেতে না পারলেও বাসার পাশেই একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম তাকে, চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানোর জন্য। সে যখন তখন হচ্ছে আমাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে, তো ফ্রেঞ্চ ফ্রাই করাটা বাসায় আমার কাছে ঝামেলা মনে হয়, তো এই জন্য নিয়ে আসলাম হচ্ছে বাসার পাশেই ছোট্ট একটা রেস্টুরেন্ট আর কি, আমারই কিছু না। তো যেহেতু চেয়েছে তার মন রক্ষার্থে আর কি। তো এসে আবার আমি মিক্স নুডলসটা অর্ডার করে দিয়েছি, আর আয়াসের জন্য হচ্ছে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। কিন্তু আমার মিক্স নুডলস হচ্ছে আগে ডেলিভারি দিয়ে গেছে, মানে আগে টেবিলে দিয়েছে, তো বাপ ছেলে হচ্ছে অর্ধেক শেষ করে ফেলেছে। ব্যাপারটা খুবই খারাপ হয়েছে, কারণ আমি কিন্তু তোমাদেরকে দিতে চাইনি, তোমরা আমার কাছ থেকে জোর করে খেয়েছো, এটা ঠিক হয় নাই। আর এদিকে হচ্ছে ওদের চিকেন চলে এসেছে, তো আমি আবার চিকেনের ক্ষেত্রেও একটু আমার অ্যালার্জি আছে, মানে চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে সব জায়গার চিকেন ফ্রাই আমার ভালো লাগে না। আমার হচ্ছে চিকেন ব্রোস্ট খাবো মানে KFC-তেই খাবো, KFC-র মতো সাধারণ কিছুতে পাওয়া যায় না। তো যাই হোক, খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা স্পেশাল জিনিস, সে যে হলে থাকতো ঢাকা ইউনিভার্সিটির সলিমুল্লাহ হল, তো সেই হলের ওদের বেচের যারা ছিল তাদেরকে সবাই ইনভাইটেশন ছিল হচ্ছে বোট ক্লাবে। তো সে আবার গেল বোট ক্লাবে, সেখান থেকে তাদেরকে সবাইকে হচ্ছে গিফট বক্স দিয়েছে। তো আনার পরে সে আমাকে বলতেছে, আমার সামনে খুলতেছে একটা একটা করে, আর বলতেছে, দেখো তোমার কোনো কিছু কাজে লাগবে কি না, কাজে থাকলে তুমি রাখো, কাজে লাগলে। তো আমি আবার দেখে বলতেছি, এখানে ফেস ওয়াশ টেস ওয়াশ আর কি কী যেন ছিল, আমি বলছি না এগুলো আমি ইউজ করবো না।
এই মগটা কাজে লাগবে, কারণ মগ থাকলে কফি টফি খেতে লাগেই। আর এখানে একটা ছাতাও আছে, ছাতাটাও কাজে লাগবে। আর সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে যেই ব্যাগের ভিতর করে গিফটগুলো দিয়েছিল ওই ব্যাগটা, ওইটা দিয়ে ওই যে স্কুলের মধ্যে পানি ছাতা এগুলো ক্যারি করা যাবে আর কি। তো আমি আবার বলতেছিলাম তুমি তোমার ফ্রেন্ডদের সাথে বোট ক্লাবে গিয়েছো, আমিও আমার ফ্রেন্ডদের সাথে বোট ক্লাবে যাব। তো সে বলতেছে যাও, আমি না করছি তোমাকে? আমি আমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে গিয়েছি, তুমি তোমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে যাও, আমার কোনো প্রবলেম নাই। এই হচ্ছে অবস্থা।